গাইস, কেমন আছেন? চলে আসলাম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো কি করে সোলো ম্যাচে আপনারা খুব দ্রুতই আপনাদের র্যাঙ্ক বাড়াতে পারেন। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, সোলো ম্যাচে কি করে র্যাঙ্ক বাড়াতে পারবেন আপনারা। তাই আমি আজকে নিয়ে এসেছি কাজখোয়া ক্যারেক্টার। এবার আমাদের নামটা পিকের সাইডে, আমরা পিকের একদম সাইডের বাড়িটাতে লোকেশন ট্যাগ করে ফেললাম। এবার আমরা এখানে একটু টিম আপ করার চেষ্টা করলাম, টিম আপ হলো কিনা জানি না। তাই আমি আবার যখন যাবো কিন্তু তখনই শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে ভালো কথা, এখন আমরা শুরু হলো আমাদের ম্যাচ। আপনারা খেয়াল রাখবেন, যখনই 550 পার হয়ে যাবে আপনাদের লোকেশনে, তখনই আপনারা নামবেন, তাহলে দেখতে পাবেন যে সুন্দরভাবে আপনারা ল্যান্ডিং হতে পারবেন। দেখুন আমারটা কিন্তু 550 পার হয়ে গেছে, তাই আমি এখানে একটু ওই সাইড হয়ে ল্যান্ডিং করলাম। এবার দেখবেন আমি সুন্দরভাবে সবার আগে ওখানে পৌঁছাতে পারবো। যদি কোনো এনিমি এখানে আসতে চায় তার আগে পৌঁছাতে পারবো। এটা পৌঁছে গেছি, তাই আমি এটা কেটে দিলাম, লোকেশন ট্যাগ করে। এই তো সুন্দরভাবে আমি ল্যান্ডিং করে ফেলছি, কিন্তু আমি একটু এই সাইড ল্যান্ডিং করতে চাই। এই সাইড আমি একটু সুন্দর বন্দুক পেয়েছি মনে হয়, এই তো পেয়েছি, এটাই তো দরকার ছিল। এই বন্দুক পাইলে আমার খেলাটা আপনারা দেখছেনই, শত্রুদের অবস্থা কি অবস্থা হয়। তাদেরকে আমি হারিয়ে দিয়ে মতিয়ে দিয়ে এমনকি কি কি করবো সেটা তো আমাকে জানো না। তাই আমি এটা একটু নিচে নামে যাই, কারণ আমি জানি যে ও হয়তো নিচে আসবে। আমরা পুকুরে থাকলেও এই তো নেমে পেলাম আবারও কোনো মতে। এবার আমরা একটু ঘুরে ঘুরে আবারও ওই বাড়ির সাইডে একটু নামবো, কারণ ওখানে যদি আমি একবারে নামি আমার কাছে কোনো ভালো লোক না থাকে ও আমাকে সুন্দরভাবে মেরে দেবে, লবি দর্শন করিয়ে দেবে। তাই আমি একটু সাইডে নামবো, এখান থেকে লুটপাট করে। ওকে, একেবারে বুঝতেই তো পারছেন কি করবো। এই তো পেয়ে গেছি বন্দুক, কিন্তু আমাদের একটা এসএমসি বন্দুক দরকার। এসএমজি বন্দুক পেলে তাহলে একটা খেলা হবে। একটু ইউএস পেয়েছি, এটা কি হেরো ইউএমপি? আচ্ছা, দেখা যাক আছে কোথায়। না, দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এটাকে নিই, ভালো মতো আমরা থাকি, দেখি একটু কোথায় আছে। ও দেখো ভাই, ও তো কাউকে দেখেছে, তাই এখন ওকে মারার জন্য ট্রাই করছে। আমি নিচে একটা স্নাইপার দেখলাম, স্নাইপারটা নিয়ে আসি। স্নাইপারটা দিয়ে ওকে একটা হেডশট মারলে ও লবিতে চলে যাবে, তাই স্নাইপারটা আস্তে করে নিয়ে আসলাম। এখান দিয়ে দেখি তাক করা যায় কিনা। না, এখান থেকেও দেখা যাচ্ছে না, তার মানে তাক করা যাবে না। দেখি একটু ট্রাই করে। না, এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে আমি বন্দুকটা নামিয়ে নিই এবং ওকে আবারও মারার জন্য তাক করি। না, দেখা যাচ্ছে না। তাহলে এবার আমি, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, আমি পিছনে যাবো। পিছনে যদি আমি এখানে আসি, এই জায়গাটার থেকে যদি আমি লাফ দিই, একটু সাইড দিয়ে লাফ দিতে হবে, কারণ হয়তো আমাকে দেখে ফেলেছে। এখানে একটু লাফ দিলাম, দেখি একটু সরে, বেশি সরলে আমি পড়ে যাবো, তাই আমি একটু পিছনে আসবো যাতে আমি পড়ে না যাই। এবার আমি একটু পিছনে আসবো, পিছনে আস্তে 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 করে মাথাটা তার করে ধুম করে 332 ড্যামেজ দিয়ে ওকে উপরে লবিতে পাঠিয়ে দিতে হবে। এরপর আমাদের বন্দুকটা ডিলিট করে নিলাম। আর তোমরা এটা জানো না, আমি যে স্নাইপারটা দিয়ে ওকে মারলাম, সেই স্নাইপারটা যদি তোমরা কোনো এনিমি ব্লুয়ালে মারো, দেখতে পারবে যে এমএ2-এর মতো এই স্নাইপারটাও ব্লুওয়ালের এপাশ থেকে ওপাশে মারা যায়। এবার আমরা ওইখান থেকে একটু ভালো লুটপাট করবো, যাতে আমাদের একটু সুবিধা হবে। আর বেশি লুট করার দরকার নেই। এবার আমরা একটু আমাদের আগের লুটগুলো কন্টিনিউ করি। এই তো এখানে, না এটার দরকার নেই। তখন আমি এখানে একটু আমার লুট করি, আমার যেগুলো আগে লুট করেছিলাম সেগুলো আর কি। আর মনে হচ্ছে উপরে কেউ একজন আছে, কোথায় আছে সেটা বুঝতে পারছি না। দেখা যাক। ও মা, রাজা আছে এখানে, কিং ওর মাথা মুকুট চলে এসেছে, তার মানে ও অনেকটাই হিট করেছে। এবার আমাদেরকে একটু ওকে ঘুরিয়ে
এসে একটু লুকিয়ে থাকবো, কিন্তু ও মা, এইটাও সব যথেষ্ট নয়। ও তো এখানে চলে এসেছে, তাই আমরা এখানে বসে থাকবো। ও নো, ও তো এখন ডাবল ভিক্টর নিয়ে এসেছে, আর এখানে তো ভালোই জায়গা দখল করে নিয়েছে। এবার আমরা একটু দূরে পালাও। তুমি এটা কি? ও তো উপরে ছিল তোমার। ও, এই মেহেদি আমাদেরকে মারছে, বিডি মেহেদি। তো মারার কোনো জায়গা ছিল না। বাবা, আচ্ছা যাই হোক, আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।